1947 পরে পাকিস্তানে যখন জাতীয় পরিষদের সভা অনুষ্ঠিত হচ্ছিল, সেই সভায় তৎকালীন পাকিস্তানি সরকার বাংলা সহ সম্পূর্ণ পাকিস্তানের রাষ্ট্রভাষা ঘোষণা করেছিল উর্দু। উর্দুই হবে দুই পাকিস্তানের রাষ্ট্রভাষা। এই দাবিটাকে বাস্তবায়ন করার জন্য তৎকালীন সরকারের প্রধান আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে তিনি ঘোষণা করেছিলেন উর্দুই হবে দুই পাকিস্তানের রাষ্ট্রভাষা। সে সময় এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সকল শিক্ষার্থীরা পড়াশোনা করত, যে সকল শিক্ষকেরা এখানে দায়িত্ব পালন করতেন, তারা প্রত্যেকেই ইংরেজিতে সমস্বরে উত্তর দিয়েছিলেন নো, উর্দুই পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হতে পারে না। যে পাকিস্তানের অধিকাংশ মানুষ উর্দুতে কথা বলে না, যে পাকিস্তানের অধিকাংশ মানুষ উর্দুতে লিখে না, পড়ে না, সেই পাকিস্তানের রাষ্ট্রভাষা শুধুমাত্র উর্দু হতে পারে না। নতুন প্রজন্মের জন্য বলতে চাই, আমরা বর্তমানেও যে পাকিস্তানকে চিনি, সেই পাকিস্তানেও সকল মানুষ এখনো উর্দুতে কথা বলে না। অথচ আমার বাংলাদেশে, যেটা পূর্ব পাকিস্তান নামে পরিচিত ছিল, সেইখানের সবগুলো মানুষ টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত প্রতিটি মানুষ বাংলায় এবং বাংলার বিভিন্ন আঞ্চলিক ভাষায় কথা বলতো। তাই এই বাংলার মানুষ একত্রিত হয়ে তখন তারা সম্মিলিতভাবে অভ্যুত্থানের পরিচয় দিয়েছিল, আন্দোলন গড়ে তুলেছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1952 সালের ফেব্রুয়ারি মাসে তখন ঢাকা সহ সারা দেশে জারি করা হয়েছিল 144 ধারা। সেই 144 ধারা যদি বাস্তবায়িত হতো, তাহলে আমাদেরকে আজকে হয়তো আরবি হরফে উর্দু লিখে যেতে হতো। কিন্তু আমাদের পূর্বতন সেই উত্তরসূরিরা, আমাদের পূর্বতনেরা সেই 144 ধারাকে ভঙ্গ করে তারা সেদিন রাজপথে নেমে এসেছিলেন মাতৃভাষার দাবিতে। আর সেই মাতৃভাষার দাবির আন্দোলন থেকে ধীরে ধীরে ধাপে ধাপে আমরা 69-এর গণ অভ্যুত্থান, আমরা 71-এর মুক্তিযুদ্ধ এবং 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে এবং সর্বশেষ আমরা 24-এর যে আন্দোলন, সেই আন্দোলনকে সফল করতে পেরেছি। আজকে 21-এর এই মঞ্চ থেকে দাঁড়িয়ে ব্যক্তহীন কণ্ঠে বলতে চাই, যারা বাংলাদেশের স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করতে চায়, যারা বাংলা ভাষাকে রুখে দিতে চায়, যারা বাংলার মানুষকে বিভ্রান্ত করতে চায়, তারা আজকের এই 21-এর চেতনা, 21-এর গল্প, 21-এর ইতিহাসকে মনে করে দেখবেন। এই বাঙালি জাতিকে আপনি তাহলে সঠিকভাবে বুঝতে পারবেন। বাঙালি জাতি ঐক্যবদ্ধ জাতি, বাঙালি জাতি বিপ্লবীদের জাতি, বাঙালি জাতি সংঘবদ্ধ জাতি। এই জাতিকে বিভ্রান্ত করে খুব বেশিক্ষণ আলাদা রাখা যায় না। 1971 সালে যে মহান মুক্তিযুদ্ধ আমাদের হয়েছিল, 1952-তে ভাষা আন্দোলনের জন্য যে শহীদেরা প্রাণ দিয়েছিল, তাদের প্রত্যেককে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে আজকে আবারও আমরা স্মরণ করছি। একই সাথে বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই এই 71 এই উত্তরা কেন্দ্রীয় শহীদ মিনার, এটিকে আজকে যারা রঙে রঙিন করে তুলেছেন, আমার যে বড় ভাইয়েরা গতকাল রাত থেকে এইখানে পরিশ্রম করেছেন, তাদের প্রত্যেককে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে আমরা শুভেচ্ছা জানাই। আমাদের সাথে আজকে যারা সকাল থেকে এইখানে পুষ্পার্ঘ অর্পণ করছেন, অনেকেই সকালের নাস্তা করেননি, এখনো আমাদের এই বক্তব্য শুনছেন, তাদের প্রত্যেকের ভেতরে আসলে সেই 52-র চেতনাই রয়েছে। 52-র চেতনার কারণে আপনারা আজকে হয়তো এখনো এই মঞ্চ ছেড়ে যেতে পারছেন না। আপনাদের প্রত্যেকের চেতনার প্রতি
আমরা বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করি। আমরা একসাথে আমাদের এই বাংলাদেশকে গড়ে তুলব, আমরা একসাথে একটি সাম্য মৈত্রীর বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারবো, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। দুনিয়ার মজদুর এক হও কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে সবাইকে আবারও শুভেচ্ছা।